নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার আশেপাশের মানুষেরা বর্তমানে তোমাকে কেমন চোখে দেখছে, তারা তোমার ব্যাপারে কি আলোচনা করছে এবং কি চর্চা করছে দেখে নেব। তো 4টে পাইল থাকবে, তো তোমরা পাইল অনুযায়ী চয়েস করতে পারো, মানে কার্ড অনুযায়ী। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো ফার্স্ট পাইল তোমরা যারা চয়েস করেছো পায়োনিয়ার, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা হেডোনিস্ট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা চাইল্ড ডিভাইন কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, অগস্ট বা নভেম্বর মাসে। এবং পাইল নাম্বার 4 তোমরা যারা স্ক্রাইব কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুলাই মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। তো বর্তমানে দেখছি যে তোমরা কোনো জিনিসের ব্যাপারে প্রচুর পরিমাণে ফোকাস রয়েছো, কোনো কিছুর ব্যাপারে খুব মাথা খাটাচ্ছ, কি করে করবে না করবে, কিভাবে কোনো একটা গোল রয়েছে তোমাদের, কোনো একটা লক্ষ্য রয়েছে বর্তমানে, যেটা তোমরা খুব তাড়াতাড়ি চাইছো তোমাদের জীবনে। এবং সেটার জন্য তোমরা অনেকের সাথে হয়তো আলোচনাও করেছো, যে কারণে তাদের কাছে খবরও গিয়েছে যে তোমরা কোনো কিছু একটা চাইছো, যেটার জন্য খুব ছুটোছুটি করছো, এরকম টাইপের কোনো কথাবার্তা চলছে। ওকে, এবং যেটা খুব নেসেসারি তোমাদের কাছে এখন। এটা শুধু প্যাশন না, এটা তোমাদের বলতে পারো যে এখন নিড রয়েছে, যে কারণে তোমরা এখন তাড়াতাড়ি ছুটছো সব জায়গায়। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি এখান থেকে তোমাদের। অ্যান্ড দেখে নেব আর কি রয়েছে, আর কি বলছে তারা। রিডিংটা অবভিয়াসলি তোমরা ওপেন মাইন্ডের সাথে নেবে, কারণ এটা তাদের চর্চা, তাদের ধারণা। ওকে, সো আমি শুধু একজন মিডিয়াম, তো সেই হিসেবে তোমরা ওপেন মাইন্ডের সাথে গ্রহণ করবে, পার্সোনালি নেওয়ার কোনো কিছু নেই। তো তারা দেখছে যে তোমরা তিমি মাছের মতো শিকার করতে পছন্দ করো বড় বড় কিছু। ওকে, মানে তোমাদের খুব বড় বড় লক্ষ্য রয়েছে, তোমাদের খুব বড় বড় চিন্তাভাবনা রয়েছে এই মুহূর্তে তাদের চোখে। তো যে চিন্তাভাবনাগুলো তাদের বর্তমানে মনে হচ্ছে যে এটা পূরণ হওয়ার না, তুমি যেরকম টাইপের স্বপ্ন তুমি দেখে রেখেছো সেটা পূরণ হওয়ার না। ওকে, কারণ যারা তোমাদেরকে চেনে তারা ভাবছে যে তোমরা গল্প দিচ্ছ বেশি, তোমরা মিথ্যে কথা বলছো, অনেকের ধারণা। অনেকে বলছে তোমরা ক্রনিক লায়ার, মানে মিথ্যেটাও খুব এমনভাবে বলো সেটা মিথ্যে বোঝা যায় না। ওকে, তাই জন্য তোমরা এভাবে দেখাচ্ছ।
ওকে। অ্যান্ড তোমরা যে কোনো কিছু ধ্বংস করতে পছন্দ করো, যে কোনো অন্য মানুষের জীবনে প্রবলেম দিতে পছন্দ করো। ওকে, তো এরকম টাইপের ধারণা অনেকের রয়েছে। আর অনেকে যারা তোমাকে পছন্দ করে তারা বলছে যে তোমরা খুব মিস্টেরিয়াস, তোমরা খুব অনেস্ট। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যদি তোমরা যে জেন্ডারের আর কি, তোমাদের অপোজিট জেন্ডারের মানুষেরা কিন্তু তোমাদের নামে ভালোই কথা বলছে। ফিনিক্স, ওয়াও, গ্রেট এনার্জি। তো যেটা আমি বললাম যে তোমরা কোনো কিছু চাইছো এবং বড় কিছু চাইছো, এবং যেটা এমন কিছু যেটা ইজিলি হবে না, সেটার জন্য কোনো সাইকিক পাওয়ার, সেটার জন্য কোনো সাইকিক এবিলিটি বা কোনো এমন মানুষের সাহায্য দরকার, বা এমন কোনো ম্যাজিকের প্রয়োজন তোমরা যেটা চাইছো সেটা হওয়ার জন্য। ওকে, কারণ তোমাদের যে সিচুয়েশন রয়েছে সেই অনুযায়ী তোমাদের যে স্বপ্নগুলো রয়েছে বা তোমরা যে কথাবার্তা বলছো সেটা অনেক বেশি, সেটা আশেপাশের লোকেদের মনে হচ্ছে। ওকে, অ্যান্ড অনেকের মনে হচ্ছে যে তোমরা যেভাবে লাইফস্টাইল রেখেছো আর কি, যে লাইফস্টাইলটা তোমাদের রয়েছে সেটা অনেক বড়টাই, মানে অনেক কস্টলি লাইফস্টাইল তোমাদের রয়েছে, এবং সেটা এমনিই হয়ে যাচ্ছে তোমাদের জন্য আর কি। মানে অত বেশি তোমরা এফার্ট দিচ্ছ না, তা সত্ত্বেও তোমরা অনেক বেশি কিছু পেয়ে গেছো। তোমাদের যে পাওয়া যেটা দরকার সেটার তুলনায় অনেক বেশি তোমরা পেয়ে গেছো, অত বেশি হার্ডওয়ার্ক তোমরা করো না, এদের ধারণা। ওকে, আরেকটা যেটা পাচ্ছি আমি এখান থেকে, যে তোমরা অনেকটা ইয়াং রয়েছো তোমাদের বয়সের তুলনায়। তোমরা হয়তো অনেক টাইপের খাওয়া দাওয়া করো, অনেক রকমের খাওয়া দাওয়া করো, যেটা হয়তো একটা সার্টেন এজে এসে মানুষ করলে সেটা তার হজম হওয়া বা শরীরে নেওয়া সেটা মুশকিল ব্যাপার। কিন্তু তোমরা এখনো পর্যন্ত এভারগ্রিন রয়েছো, এবং তার সাথে সাথে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো জিনিস খেতেও পাচ্ছ। ওকে, তোমাদের অ্যাপেটাইটটা খুব ভালো, তোমাদের সোলার প্লেক্সাস যে চাকরা রয়েছে সেটা খুব ভালো, এবং তোমাদের অনেকের স্যাক্রাল চাকরাও খুব ভালো। অনেকে হয়তো তোমরা অনেকের 60সে আছো বা অনেক এজে রয়েছো, কিন্তু তারপরেও তোমাদের মাল্টিপল জিএফ বা বিএফ রয়েছে। তো এরকম টাইপের কথাবার্তাও অনেকে চলছে যে তোমাদের মানে হেলথটা অন্যভাবে কাজ করে, ওখানে কিছু একটা ম্যাজিক রয়েছে। ওকে, তো এটাও পাচ্ছি আমি অনেকের থেকে। কার্ড একদম উড়ে পড়লো। অনেকে বলছে যে কোনো কারণে তোমরা এই সময় জাস্টিস পাচ্ছ। ওকে, কোনো কারণে তোমাদের বিবাহিত জীবনে কোনো কেস চলছে অনেকের ক্ষেত্রে, বা বিবাহিত জীবনে তোমরা যে জিনিসগুলো ভুল করেছো সেগুলোর অনুশোচনা তোমাদের এই সময় হচ্ছে। যাদের ডিভোর্স হয়ে গেছে সেটা অনেকে বলছে, আর যাদের ডিভোর্স সেজন্য কোর্টে কেস চলছে, তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে এই কোর্টের কেসের পর তোমরা আবার নতুনভাবে সব কিছু শুরু করবে জীবনটাকে, মানে আবার বিয়ে করতে পারো অনেকেই। তোমাদের মেয়ে বা ছেলে সিলেক্ট হয়ে রয়েছে আর কি, মানে যাকে বিয়ে করবে আর কি। তো সেই জিনিসটা অনেকে আলোচনা করছে। এবং এটাও পাচ্ছি যে তোমাদের ডিভোর্সের অপেক্ষায় অনেকে আছে, কারণ তোমাদেরকে অনেকেই ভেবে রেখেছে তার বাড়ির জামাই বা বৌমা করবে। আমি পাচ্ছি যারা স্পেসিফিক্যালি তোমাদের কোনো স্টেবল জব রয়েছে, গভর্নমেন্ট জব রয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের প্রতি অনেকের লাভ ফিলিংস রয়েছে। স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো মেল ফিগার থাকতে পারে, বা এমন কোনো মেল হোক, মাস্কুলাইন হোক বা ফেমিনাইন হোক, তার সে একটু বেশি ইমোশনাল আর কি, মানে মেল হোক ফিমেল হোক, সে একটু বেশি ইমোশনাল, এরকম টাইপের কোনো পার্সন যদি থাকে, তো সেই পার্সনটা তোমাদেরকে কোনো রকমভাবে প্রেমের প্রস্তাব দিতে পারে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। ওকে, বা তারা কোনো রকমভাবে ফ্লার্টিং করতে পারে অন্যরকমভাবে। ওকে, অ্যান্ড তোমাকে তারা দেখে যে তোমরা খুব সায়েন্টিফিকভাবে সব কিছু ভাবো, সায়েন্টিফিকভাবে সব কিছু করার চেষ্টা করো, এবং তোমাদেরকে অনেকেই দেখছে, অনেকেই তোমাদের দিকে মানে চোখ রেখেছে আর কি। এবং অনেকের মনে হচ্ছে তোমরা কোনো মানে আন্ডারওয়ার্ল্ড থেকে এসছো, মানে পাতাল থেকে এসছো, স্বর্গ থেকে না, পাতাল থেকে এসছো, তাই জন্য তোমাদের শরীরে এত ক্ষমতা রয়েছে এই বয়সেও, নো ম্যাটার তোমাদের বয়স কত, এবং তোমাদের এত মানে রকম টাইপের কিছু করেছো, কিন্তু তারপরেও তোমরা সেই লেভেলের কর্মফল পাওনি। তো এটা অনেকের ধারণা রয়েছে। ওকে, আর অনেকে তোমাদেরকে যারা খুব ভালো করে চেনে তাদের মনে হচ্ছে যে তোমরা কোথাও না কোথাও দুঃখে রয়েছো। ওকে, তোমাদের ম্যারেজ লাইফ নিয়ে স্পেসিফিক্যালি। ওকে,
হ্যাঁ, অনেকে দেখছি যে তোমরা এখন মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করছো, যাতে তোমাদের যে জিনিসটা তোমরা চাও, যেটা আমি ফার্স্টেই বললাম, সেটা পাওয়ার জন্য, যেটার কথা তোমরা অনেককেই বলেছো, এরকম না যে সেটা অনেকে জানে না। ইয়েস, তোমাদের অনেকেরই কিছু প্রবলেম চলছে, টেম্পোরারি প্রবলেম, যেটা ফার্স্টেই আমি বলেছি যে যেই জায়গা থেকে তোমরা বেরোতে চাও এবং কিছু ভালো চাও। ওকে, ও মাই গড, এই কার্ডটা পড়লো। তো অনেকেই বলছে যে তোমরা অলরেডি স্টার, তোমরা সাকসেসফুল। ওকে, তোমাদের দেখতেও স্টারেদের মতো। তোমরা অনেকেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস থাকবে, এই পাইলটা চয়েস করবে, বা অনেকেই কোনো পপুলার কেউ পার্সন দেখছো। এটা তোমাদের কোনো রকম ফ্যামিলি প্রবলেম রয়েছে, যেটা আমি ফার্স্টেও বললাম। এটা তোমাদের শুধুমাত্র যে বিবাহিত জীবনে হবে তা না, অনেকের ক্ষেত্রে এটা কোনো ফ্যামিলিগত প্রবলেমও হতে পারে। তোমাদের মা বাবা, ভাই বোন, দিদি দাদা, এরকম টাইপের কারোর সাথে হয়তো তোমাদের কোনো রকম প্রবলেম চলছে এই সময়, টেম্পোরারি প্রবলেম। ওকে, সেটা নিয়ে আলোচনা চলছে, এবং তোমরা হয়তো সেই ব্যাপারটাই এবার আউটস্পোকেন হয়েছে। অনেকেই বলছে যে তোমরা তোমাদের যে অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছিলে, যে জায়গাগুলোতে তোমাদেরকে অধিকার দেওয়া হয়নি, তোমাদের ফ্যামিলি মেম্বার্সরা দেয়নি, সেই জায়গাতে তোমরা এখন বলছো। ওকে, হয়তো তোমরা এইভাবে বলছো না যে আমাদেরকে দেয়নি, খারাপ করেছে, হয়তো সেভাবে ব্লেম দিয়ে বলছো না, কিন্তু তোমাদের যে কষ্টটা হচ্ছে, দুঃখটা হচ্ছে, সেই জায়গাটা হয়তো তোমরা তুলে ধরেছো, এবং যার ফলে হয়তো তোমাদের পরিবারের সেই সকল মানুষেরা যারা তোমাদের অধিকার মেনে নিয়েছে, তারা কিন্তু কোনো রকমভাবে প্রবলেমে রয়েছে, এবং তাদের কোথাও না কোথাও যে তাদের আসল রূপটা তোমাদের এই কথাবার্তার জন্য বেরিয়ে এসেছে। ওকে, এবং মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে হ্যাঁ, তোমরা কেন বিহেভ করেছো এইরকমভাবে, কেন তোমাদের জীবনে তোমরা এই সকল টাইপের ভুলভাল কাজ করেছো। ওকে, তোমাদের কোনো রকম এনিমিস রয়েছে, যেখানে তোমাদের একটু ভেবেচিন্তে কাজ করা দরকার। অনেকে বলছে তোমাদের প্রচুর শত্রু রয়েছে, যারা সবসময় তোমাদের বিরুদ্ধে কাজ করে, প্রবলেম ক্রিয়েট করে। স্পেসিফিক্যালি তোমাদের অনেকের এরকম বন্ধু বান্ধব আমি পাচ্ছি শুনতে, বন্ধু বান্ধব রয়েছে যারা তোমাদের সাথে খুব ভালোভাবে মেশে, কিন্তু তারা অ্যাকচুয়ালি তোমাদের ভালো চায় না। অনেকেই বলছে যে তোমাদের তোমরা কোনো কোর্টে কেস করেছো তোমাদের বাড়ির মানুষদের বিরুদ্ধে, মানে তোমাদের ফ্যামিলির বিরুদ্ধে তোমরা কোনো কেস করেছো। সেটা সম্পত্তি নিয়ে হতে পারে, বা সেটা কোনো রকমভাবে কোনো কিছু হতে পারে, বা তোমাদের ওপর কোনো কোর্টের কেস চলছে, সেটা নিয়ে চলছে, ডিভোর্স হতে পারে, যে কোনো টাইপের কোর্টের কেস চলছে তোমাদের অনেকেরই। ওকে, তোমরা কোনো রকম গিফট পেয়েছো রিসেন্ট টাইমে, অনেকে বলছে, বা তোমাদেরকে অনেকে অনেক গিফট দেয় সবসময়, তোমরা গিফট পেতেই থাকো। তোমাদের মধ্যে প্যাশন রয়েছে প্রচুর পরিমাণে। অনেকের ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে তোমরা কোনো রকম আপস অ্যান্ড ডাউনস এই সময় দেখছো এই সময়, সেটাও অনেকে বলছে। ভ্যাকেশন, অনেকে বলছে তোমরা এই সময় কাজ খুব কম করছো, আড্ডা মারছো বেশি, ঘুরে বেড়াচ্ছ বেশি। এইসব আলোচনাও চলছে প্রচুর পরিমাণে। তোমাদের ব্যাপারে অনেকে অনেক কিছু বলতে চায়, মানে কার্ড দেখছো, মানে শুধু পড়ছে এরকম টাইপের। ফ্যামিলি সরো, যেটা বললাম, ফ্যামিলিতে কিছু প্রবলেম, ফ্যামিলির কারণে কিছু দুঃখে রয়েছে তোমরা, কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমাদের ওয়ার্ক এরিয়াটাকে হ্যান্ডেল করতে পারো, কিন্তু যখন এটা পরিবারের ব্যাপার আসে, সেখানে তোমাদের যে প্রয়োজনীয় বক্তব্য, সেটা তোমরা বলে উঠতে পারো না, সেখানে কথা বলার থেকে বেশি ইমোশনাল হয়ে পড়ো। ওকে, মানে যেখানে হয়তো প্রতিবাদ করতে হবে, যেখানে হয়তো বলতে হবে সত্যের জন্য, সেখানে তোমরা বলতে পারো না, সেখানে তোমরা ইমোশনাল হয়ে পড়ো, এবং সেখানে কিছু বলতে পারো না আর কি, এরকম টাইপের অনেকে বলছে। অ্যান্ড তোমরা চাইছো একটা জায়গা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে, কিন্তু অনেকে বলছে তোমাদের কোনো রকম টাকা পয়সার লস হয়েছে তোমাদের ফ্যামিলির কারণে। ওকে, ফ্যামিলি তোমাদেরকে প্রচুরভাবে ইউজ করেছে, এবং তারপর তোমাদেরকে কোনো কিছু দেয়নি, এরকম টাইপের কথাবার্তাও মানুষ বলছে এই সময়। তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের ডেডিকেশন তোমাদের ফ্যামিলির জন্য, তোমাদের ফ্যামিলির হয়তো আজকে যে জায়গায় পৌঁছেছে, তোমাদের হার্ডওয়ার্ক তোমাদের ডেডিকেশন ছাড়া সেটা সম্ভব হতো না, কিন্তু সেই জায়গাতে ক্রেডিট তোমরা পাওনি। তোমাদেরকে শুধুমাত্র একটা এটিএম কার্ড হিসেবে ইউজ করা হয়েছে, এবং সেখান থেকে শুধু মানুষ নিয়েই গেছে। তোমরা সেটা, তার পরিবর্তে তোমরা কখনোই কিছু ভালো পাওনি, তো সেটাও অনেকে বলছে। ওকে, তবে আমি এটাও পাচ্ছি, অনেকে বলছে যে তোমাদের কিছু ভালো, খুব ভালো ফ্রেন্ড রয়েছে। ওকে, যারা তোমাকে কোনো রকমভাবে এই সিচুয়েশনে মনোবল দিচ্ছে। ওকে, যে প্রবলেমগুলো তোমাদের ফ্যামিলিতে চলছে। ওকে, ওভারঅল তোমাদের জন্য ভালো চিন্তাভাবনা এই মুহূর্তে তো মানুষের রয়েছে। তোমাদের স্ট্রাগল, তোমাদের সব কিছু মানুষ দেখেছে, তবে অবভিয়াসলি সব জায়গায় তো খারাপ ভালো মানুষ থাকবে। ইয়েস, তোমরা কোনো রকমভাবে বেঁধে রয়েছো। ওকে, কোনো রকমভাবে বেঁধে রয়েছো এই মুহূর্তে ওয়ার্ক প্লেসে, ওয়ার্ক এরিয়াতে, তোমরা যেখান থেকে বেরোতে চাইছো, অনেকেই বলছে।
ইয়েস, ওয়ার্ক এরিয়াতে কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে প্রচুর মানুষ ওয়ার্ক করছে, নেগেটিভ মানে ওয়ার্ক করছে, সেটা অনেকেই জানে। ওকে, মানে এটা একদম ট্রুথ, এটা এরকম না যে এটা জাস্ট লোকে গসিপ করছে, এটা অবভিয়াসলি ট্রুথ, সত্য যে তোমাদের ওয়ার্ক প্লেসে এরকম প্রচুর মানুষ রয়েছে। এই কার্ডটা আসতে চাইছে দুটো, তিনটে। ওকে, তো ইয়েস, ওয়ার্ক প্লেসে প্রচুর পরিমাণে বার্ডেন তোমাকে দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে কাজের চাপ তোমাদের এই সময় রয়েছে, তো সেই নিয়ে তোমাদের চিন্তায় রয়েছে। তো তোমরা চিন্তায় রয়েছে অনেকেই। অ্যান্ড অনেকের বিয়ের কথাবার্তা চলছে, যাদের বিয়ে হয়নি এখনো, তো তোমাদের বিয়ে নিয়ে খুব কথাবার্তা চলছে, যে তোমাদের কোনো রকমভাবে বিয়ে হবে এমন কোনো পার্সনের সাথে তোমাদের, যে খুব বসি টাইপের, বা তোমরা যাদেরকে বিয়ে করতে চলেছো তারা খুব বসি টাইপের, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। তোমাদের যদি স্পেসিফিক্যালি দেখাশোনা করে যদি বিয়ে হচ্ছে, তো তোমাদের পার্সন খুবই বসি টাইপের হতে চলেছে, সেটা নিয়ে আলোচনা চলছে এই সময়। ওকে, এবং পাস্টে অনেকে বলছে পাস্টে তোমরা যে কর্মাগুলো পেয়েছো সেটা থেকে তোমরা এখন নিজেকে হিল করার চেষ্টা করছো, এটাও অনেকে বলছে। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড অবভিয়াসলি আমি প্রত্যেক দিনই ভিডিও পোস্ট করি, সেটা শর্টস হোক বা বড় ভিডিও হোক, তো তোমরা কিন্তু কোনোদিনই মিস করবে না। আর রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা হেডোনিস্ট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা অক্টোবর মাসে, তো তোমাদের ব্যাপারে এই মুহূর্তে কি আলোচনা হচ্ছে দেখে নেব। তো তোমরা পার্সোনালি নেবে না, কারণ এটা অন্যের আলোচনা। ওকে, তো স্টার্ট করছি। তো এরা দেখছে এই সময়, মানে তোমার আশেপাশের মানুষজন দেখছে যে তোমরা প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান কোনো পার্সন, তোমাদের ব্রেনটা খুব ভালো রয়েছে, এবং তোমরা এই সময় কোনোরকমভাবে লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করছো। প্রচুর পরিমাণে ফল রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে, একদম খুব ভালো করে একটা পজিশন নিয়ে বসেছো তোমরা। হয়তো খুব পিক পোস্ট করছো অনেকেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, একদম সুন্দরভাবে, যেখানে তোমরা তোমাদের সুন্দর যে ফিগার রয়েছে সেটা পোর্ট্রেট করছো, অনেকে বলছে যে সুন্দর সুন্দর পিক পোস্ট করছো তোমাদের। অ্যান্ড তোমরা তোমাদের জীবনে সবসময় গুড, মানে ভালো জিনিসগুলোকে এমব্রেস করতে পছন্দ করো, আলিঙ্গন করে রাখতে পছন্দ করো। তোমাদের যে জিনিসগুলো পছন্দ হয় সেই জিনিসগুলো তোমরা সবসময় নিজেদের কাছে রাখো। অ্যান্ড তোমরা এই সময় অনেকেই সেলফ লাভ জার্নির মধ্যে ডুবে রয়েছো, এবং তোমরা এই সময় তোমাদের যে রূপ রয়েছে, তোমাদের যে মানে তোমাদের প্রতি যে ভালোবাসাটা রয়েছে, সেটা এই সময় খুব ভালোভাবে তোমরা এনজয় করছো। এবং হতে পারে অনেকে পিক পোস্ট করছো, অনেকে করছো না, বাট অনেকে হয়তো তোমাদের সাথে কথা বলছে, কথা বলে হয়তো সেই ফিলিংসটা ফিল করতে পারছে, যেই টাইপের সিচুয়েশন তোমরা এখন আছো, যে তোমরা খুব এনজয় করছো নিজেদের সাথে। এনজয় ওয়ার্ড টাইম পাচ্ছি প্রচুর পরিমাণে, এনজয়, সেলিব্রেশন। এবং এটা আমি দেখতে পাচ্ছি না যে খুব একটা অন্যদের সাথে তোমরা এনজয় করছো বা সেলিব্রেট করছো, এখানে দেখতেই পাচ্ছ নিজেদের সাথেই তোমরা বেশি সেলিব্রেট করছো। সেটা খুব ভালো খাবার হতে পারে, খুব ভালো ড্রেস হতে পারে, খুব ভালো কোনো পরিবেশ হতে পারে, কোথাও তোমরা ঘুরতে যেতে পারো। ওকে, বাট যেটাই করছো না কেন সেটা শুধুমাত্র নিজের জন্য করছো এই সময়, অন্যদের জন্য না, মানে অন্য কারোর সাথে না। ওকে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড দেখে নেবো এরপর যে আর কি রয়েছে। র্যাবিট, তো এই সময় তোমাদের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে। ওকে, জিনিসপত্র প্রচুর রয়েছে, অ্যান্ড তোমরা খুব সফট হার্টেড পার্সন। ও মাই গড, সফট হার্টেড বললাম, অ্যান্ড স্করপিয়ন কার্ড এলো, তো দুটোই, শুধুমাত্র সফট হার্টেড না, তোমরা খুব ফায়ারি পার্সন অ্যাট দ্য সেম টাইম। ওকে, মানে তোমাদের নরম হৃদয় রয়েছে, কিন্তু তোমাদের শরীরের মধ্যে বিষও রয়েছে। যখন প্রয়োজন হবে, যখন তোমাদের মনে হবে যে তোমাদের যে বিষাক্ত রূপটা রয়েছে সেটা দেখানোর, বা বিষাক্ত জিনিসটা যদি কাউকে দেওয়ার প্রয়োজন রয়েছে, মানে কারোর ক্ষতি করার প্রয়োজন রয়েছে, যেটা আমি পাচ্ছি ওয়ার্ডটা, তো সেটাও তোমরা আটকাবে না, একবারও ভাববেও না সেকেন্ড বারের জন্য যে কার কি ক্ষতি হবে বা কিছু, তোমরা সেটা সঙ্গে সঙ্গে করে ফেলবে। ওকে, এরম টাইপের এনার্জি পাচ্ছি। বাট দুটো এনার্জি রয়েছে, একটা রয়েছে খুব এরম টাইপের যে একটু সব কিছুতে ভয় পাও, অ্যাফ্রেড অফ এভরিথিং, এরম টাইপের এনার্জি। ওকে, সেন্সিটিভ এনার্জি। তোমরা অনেকেই রয়েছে প্রবলেম সলভ করো অন্যদের, খুব ভালো লিসেনার, তোমরা অন্যদের কথা শোনো। তোমরা হয়তো কথা খুব কম বলো, তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করবে যারা স্করপিও, সান মুন রাইজিং রয়েছে। ওকে, অ্যান্ড বা ফায়ার সাইন রয়েছে অনেকেই,
এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ওকে, অ্যান্ড তোমরা হয়তো ডে অফ নিচ্ছ এই সময়, প্রচুর পরিমাণে কথাবার্তা কম বলছো, সাইলেন্স এনার্জি রয়েছে তোমাদের থেকে, তোমাদের হয়তো এই সময় নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগছে। এরম না যে তোমরা ইচ্ছে করে জোর করে নিজেদের সাথে টাইম স্পেন্ড করাচ্ছ আর কি, এরম ব্যাপার নেই। মানে তোমাদের এই জিনিসটা ভেতর থেকে ভালো লাগছে, সেই জিনিসটা কোথাও না কোথাও মানুষ এই সময় ফিল করতে পারছে। এবং তোমাদের এই যে শান্তি যে জায়গাটা রয়েছে এই মুহূর্তে, সেই জায়গাতে যদি কেউ কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে আসে, তো তোমরা খুব চিৎকার করবে। চিৎকার আমি পাচ্ছি না, মানে অন্যভাবে প্রবলেম করবে তাদেরকে আর কি, মানে ওই আর কি স্করপিয়ন যেরমভাবে করে আর কি। তো বিষাক্ত কিছু তোমরা খুব মিষ্টিভাবে কোনো বিষাক্ত কিছু বলে দিতে পারো, বা কোনো কিছু তোমরা নেগেটিভ ওয়ার্ক করে দিতে পারো। তো এরম টাইপের চিন্তাভাবনা মানুষের এই সময় তোমাদের ব্যাপারে আসছে। ওকে, অনেকের মনে হচ্ছে তোমরা খুব কম্পিটিটিভ, তোমাদের সব জায়গাতে জিততে পছন্দ হয়, সেটা কথাবার্তা হোক, সেটা যে কোনো হোক। হয়তো রিসেন্ট টাইমে কারোর সাথে কোনো আর্গুমেন্ট তোমাদের হয়েছিল, ওকে, সেখানে মানুষ দেখেছে যে তোমরা খুব শান্তভাবে আর্গুমেন্ট করছো, কিন্তু সেখানে তোমাদের কোথাও না কোথাও জিততে হবে। ওকে, এবং তোমাদের মধ্যে একটা ওয়াইল্ড নেচার রয়েছে আর কি। ওকে, ওয়াইল্ড অ্যান্ড ফ্রি টাইপের নেচার রয়েছে, যে আমার কিছু যায় আসে না, আমি যা ইচ্ছে করবো, এরকম টাইপের একটা এনার্জি এখন মানুষ তোমাদের থেকে ফিল করতে পারছে। এবং খুব ফায়ারি এনার্জি, খুব ফিয়ার্স এনার্জি, যে কোনো কিছুতে ভয় পায় না। কিন্তু অনেকে তোমাকে এভাবেও দেখছে যে তোমরা খুব জেলাস টাইপের এনার্জি তোমাদের রয়েছে, বা তোমরা খুব সেলফিশ, জেলাসের থেকে বেশি পাচ্ছি সেলফিশ, যে তোমরা শুধু নিজেরটাই ভাবছো, অন্য কিছু ভাবছো না। ওকে, অনেকে এটাও দেখছে যে তোমরা কোনো রকমভাবে ফরগিভ করতে পারছো না কাউকে। ওকে, যে তোমাদের সাথে যদি কিছু কেউ করে থাকে ফার্স্টে, তো সেখানে তোমরা এখন কোনো রকমভাবে তাদের ক্ষতি চাও, যে তাদের কিছু খারাপ হোক। কারণ তোমরা হয়তো সে সকল মানুষদেরকে অনেকবার চান্স দিয়েছো, কিন্তু তারপরেও তারা তাদের যে মানে ব্যবহার রয়েছে, বা তাদের যে পার্সোনালিটি রয়েছে, সেটা কোনো রকমভাবে চেঞ্জ করেনি তোমার জন্য আর কি। মানে বলছি না কারোর পার্সোনালিটি তো চেঞ্জ হয় না, কিন্তু তোমাদের দিকেও তাদের সেই পার্সোনালিটি চেঞ্জ হয়নি, সে কারণে তোমরা এখন চাও যে তারা বরবাদ হয়ে যাক। ওকে, আর কোনো না কোনোভাবে তাদেরও কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট হয়েছে তাদের লাইফে আর কি, যারা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করেছিল। তো তাই জন্য অনেকের মনে হচ্ছে তোমরা কোনো রকমভাবে পেছনে কোনো কাজ করছো। ওকে, ওকে, অ্যান্ড আরও একটা জিনিস, তাদের মনে হচ্ছে যে তোমরা কোনো রকমভাবে কর্মা পাও না। ওকে, কারণ তোমরা অন্যের ক্ষতি করেছো, কিন্তু তারপরেও তোমরা কোনো রকমভাবে কর্মা পাও না, এটা অনেকেই বলছে। অনেকের ডার্ক সিক্রেটস রয়েছে, যেগুলো তোমরা সবার সামনে আউট করেছো। ওকে, হয়তো পাস্টে কোনো রকমভাবে তোমাদের নামেই অন্যরা মিথ্যে কথা রটিয়েছিল, এবং সেই জিনিসগুলো তোমরা একের পর এক বের করেছো, যে তারা অ্যাকচুয়ালি কে, যেটার কারণে তাদের রেপুটেশন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবার এরম আমি অনেকের ক্ষেত্রেও পাচ্ছি যে তোমাদের রেপুটেশন কোনো রকমভাবে নষ্ট হয়ে গেছে কারোর কারণে। ওকে, তোমরা যদি কারোর ব্যাপারে কিছু বলে থাকো, সেক্ষেত্রে তোমাদের অনেকের রেপুটেশন নষ্ট হয়েছে, সেটাও পাচ্ছি। ওকে, অ্যান্ড অনেকে বলছে যে তোমরা যেটা করেছে তোমাদের ওপর, সেটার জন্য তারা কর্মফল পেয়েছে, আর তোমরা যদি কিছু করে থাকো কারোর জন্য, তো সেই ক্ষেত্রে তোমরাও কর্মফল পেয়েছো, এরকম অনেকে বলছে আর কি। এবং কোনো ব্যাপার হয়তো কিছু ঘটেছিল তোমাদের লাইফে পাস্টে, যেটার রিজন অনেকে খুঁজে পাচ্ছিল না, যে কেন তোমাদের লাইফে এরকম ঘটেছিল বা কিছু। তো যেটার রিজন এখন রিসেন্ট টাইমে অনেকে পেয়েছে। ওকে, তো সেটাও অনেকে বলছে। এবং তোমরা অনেক বেশি হলিস্টিক অ্যান্ড অসপিসিয়াস, তোমাদের কারণে অনেকের অনেক উপকার হয়েছে। ওকে, তোমরা একটা মানে পিওর সোল। ওকে, সেটাও অনেকে বলছে। তোমাদের অবজারভেশন স্কিল রয়েছে প্রচুর পরিমাণে, অ্যান্ড তোমাদের বিরুদ্ধে যারা ক্ষতির কাজ করেছিল বা নেগেটিভ কথাবার্তা বলেছিল, তারা এখন তোমাদেরকে ছেড়ে বাঁচা শিখছে, কীভাবে তোমাদেরকে ছেড়ে বাঁচতে হবে। তোমাদের অনেকেরই চোখগুলো খুবই সুন্দর, তোমাদের অনেকের মিস্টেরিয়াস আইস রয়েছে অনেকেরই। ওকে, তোমরা কোনো রকমভাবে ম্যাজিশিয়ান অনেকেরই মনে হয়, এবং তোমাদেরকে স্লো ডাউন করার চেষ্টা অনেকে করেছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, মানে আপাত দৃষ্টিতে অনেকেরই মনে হয়েছিল যে তোমরা স্লো হয়ে গেছো, বা তোমরা স্লো চলছো, সেটা মানে জাস্ট বাইরে থেকে দেখে মনে হচ্ছিল অনেকের, কিন্তু আলটিমেট যে গ্রোথ, সেটা তো আর বাইরে সবসময় ধরা পড়ে না। তো সেটা অনেকের মনে হচ্ছে যে তোমাদের আলটিমেট যে গ্রোথটা রয়েছে, যেটা তোমাদের ভেতরে তোমরা সারাক্ষণ করে চলেছো, সেটাকে কেউ স্টপ করতে পারবে না, সেটা স্টপ করার ক্ষমতা কারণ নেই। ওকে, কারণ তোমরা খুব প্যাশনেট এই দিকে, কারণ তোমরা তোমাদের সেলফ জার্নির প্রতি প্রচুরভাবে ইন্টারেস্টেড, প্রচুরভাবে ফোকাসড, অ্যান্ড তোমরা নিজেদের ব্যাপারেই বেশি ভাবো, সে কারণে এটা সম্ভব না। তোমাদেরকে প্রচুর মানুষ স্পাই করে, তোমরা একজন স্টার, তোমাদেরকে দেখতে খুব ভালো, তোমাদের ফিগারটা খুবই ভালো, এটা অনেকেই বলছে। অ্যান্ড তোমাদের দেখতে খুবই সুন্দর, অনেকেই বলছে। অ্যান্ড অনেকের ইচ্ছে রয়েছে তোমাদের সাথে ঘুরতে যাওয়ার,
অনেকে বলছে যে টাকা যদি খরচাও করতে হয় তোমার জন্য, সেটাও অনেকে করবে, কিন্তু তোমাদের সাথে একটা বন্ড তৈরি করবে। বাট যে পরিমাণের টাকা তোমরা ডিজার্ভ করো সেটা তারা দেবে না, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সাথে ঘুরতে চাই। তোমাদের ভাগ্যটা কোনো রকমভাবে বদলে গেছে। এখানে দুরকম এনার্জি পাচ্ছি আমি। অনেকে বলছে যে তোমাদের ভাগ্যটা ভালোর জন্য পরিণত হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। অনেকে বলছে যে তোমাদের ভাগ্যটা খারাপের জন্য পরিবর্তন হয়েছে। ওকে, তো দুটো এনার্জি আমি পাচ্ছি। তোমাদের ইনটিউশন পাওয়ার রয়েছে প্রচুর পরিমাণে, যার জন্য তোমরা খুব ভালোভাবে তোমাদের জীবনটাকে কাটাতে পারছো, অতিবাহিত করতে পারছো। ইয়েস, হ্যাপিনেস এই কার্ডটা নিচে পড়ে গিয়েছিল। তো তোমাদের প্রচুর পরিমাণে খুশি রয়েছে এই সময়, তোমরা খুব খুশিতে রয়েছো, খুব মানে এনজয় করছো নিজেদের সাথে। অনেকে হয়তো হতে পারো যে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে, তোমাদের মনের মানুষের সাথে প্রচুর পরিমাণে এনজয় করছো এই সময়, খুব খুশিতে রয়েছো, যে কারণে অনেকের ভালো লাগছে না, কারণ কার্ডটা যে নিচে পড়লো একদম অনেকের পছন্দ হচ্ছে না। অনেকে চাই তোমাদের জীবন থেকে এই হ্যাপিনেস চলে যাক। তো সেটাও অনেকে বলছে যে তোমাদের সময় এই সময় ভালো যাচ্ছে। তোমরা পাস্টে যা যা করেছিলে সেগুলোর রেজাল্ট তোমরা এই মুহূর্তে প্রচুর পরিমাণে পাচ্ছ। তোমাদের কাছে তোমাদের ফ্যামিলিটা খুবই ইম্পর্টেন্ট। টাকা পয়সা প্রচুর পরিমাণে তোমাদের এই সময় আসছে, যেটা অনেকেই বলছে। অবভিয়াসলি তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, পাইল নাম্বার 2। ইয়েস, কোনো মহিলার সাথে তোমাদের কোনো রিলেশনশিপ থাকতে পারে। অ্যান্ড অনেকেই বলছে যে তোমাদের যে মহিলার সাথে রিলেশনশিপ রয়েছে সেই মহিলার থেকে তোমাদেরকে বেশি দেখতে ভালো। তোমরা যদি স্পেসিফিক্যালি পুরুষ হও তো তোমাদেরকে দেখতে অনেক বেটার, সেটাও অনেকেই আলোচনা করছে, তুলনা করছে অনেক বেশি। আর অনেকে তোমাদের যে এক্সের সাথে যে রিলেশনশিপ ছিল, কোনো মহিলা যদি হয় স্পেসিফিক্যালি, বা কোনো ফেমিনাইন এনার্জি, তো সেই তার ব্যাপারে আলোচনা চলছে। ওকে, যে তোমাদের এক্স ছিল এরকম ব্যাপার। অ্যান্ড তোমরা তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা কোনো রকমভাবে লো করতে পছন্দ করো না, কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে সেটা তোমরা অনেক সময় লো করে ফেলো। সেটা অনেকে বলছে যে ফ্যামিলির কাছে তোমরা মানে খুব ডাউন টু আর্থ টাইপের পার্সন, আদারওয়াইজ তোমরা তোমাদের একটা পজিশন সবসময় মেনটেন রাখো। ওকে, তোমাদেরকে হয়তো অনেক মানুষ প্রচুরভাবে ক্রিটিসাইজ করেছে একটা সময়, কিন্তু সেই সকল অবস্টেকলস, ট্রাভেল, সেই সব জায়গা থেকে তোমরা অনেক আগে বেরিয়ে এসেছো। এখনো পর্যন্ত অনেকে হয়তো তোমাদেরকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, কিন্তু সেভাবে পেরে ওঠে না, কারণ তোমরা তোমাদের জীবনটাকে পুরো মানে চেঞ্জ করে ফেলেছো। এমনভাবে চেঞ্জ করেছো, হুইল অফ ফরচুন দুবার, মানে বটম অফ দ্য ডেক, হুইল অফ ফরচুন। তো অবভিয়াসলি তোমরা যেভাবে নিজেদের ভাগ্যটাকে পরিবর্তন করেছো সেটা সম্ভব না। কোনো ওল্ডার ওমেন রয়েছে যে তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করে, তোমাদেরকে প্রোটেক্ট করে, বা কোনো ওল্ডার ওমেন রয়েছে যার থেকে তোমরা প্রোটেক্টেড, এটাও পাচ্ছি। এটা তোমাদের অনেকের মাদার ফিগার হতে পারে, বা এটা তোমাদের কোনো গ্র্যান্ড মাদার হতে পারে যারা তোমার ভালো চায় না। আর এটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, তোমাদের কোনো অ্যানসেস্টার রয়েছে, কোনো ওল্ডার ওমেন, খুব গ্রেট গ্রেট গ্র্যান্ড মাদার রয়েছে, যারা তোমাকে সব সময় সব সিচুয়েশনে কিন্তু হেল্প করে, সেটাও পাচ্ছি। ডগ স্পিরিট রয়েছে। ওকে, ডগেদের সাথে তোমাদের কোনো একটা ভালো কানেকশন রয়েছে। অনেকের ক্ষেত্রে তোমাদের যে লাইফটা তোমরা যে কাটাচ্ছ এত খুশিতে, ভালো মন্দ মানে ভালো চলছে তোমাদের, যেটা মন্দ বলছি, তো সেই ক্ষেত্রে যাদের ভালো চলছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো রকমভাবে এই যে খুশিটা যে তোমরা এত এনজয় করছো, এটা উচিত না তোমাদের। অনেকের মনে হচ্ছে তোমরা সব জায়গায় ঠিক না। ওকে, মানে অনেকে বলতে চাই তোমরা সব জায়গায় ঠিক না, কারণ তোমাদের যে কথাবার্তা রয়েছে, বক্তব্য রয়েছে, সেটা তারা জানে সায়েন্টিফিক্যালি রাইট বলছো, একদম বাস্তবতার সাথে একদম মিলে যায়, কিন্তু তারপরেও তারা তাদের মনটাকে শান্তি দেওয়ার জন্য মানে বেশিরভাগ টাইম বলে যে তোমরা সব জায়গায় ঠিক না। ওকে, তোমাদেরও ভুল হয়। ওকে, যদিও তোমরা অনেকেই এরকম দেখবে যারা কোনো অসুবিধা নেই, তোমাদের ভুলটা যদি ধরিয়েও দেয় কেউ, তোমরা সংশোধন করতে ভয় পাও না। বাট কিছুজন ইগো রয়েছে, আর অনেকে বলছে যে তোমরা সবসময় লোকের ভুল ধরে বেড়াও আর কি। হয়তো হতে পারে যে তোমরা অন্যের কোনো রকম পোস্টে কমেন্ট করো, বা অন্যরকমভাবে শুধু অন্যের ভুল ধরার চেষ্টা করো, এবং সেটা ভুল ধরা শুধু মনে মনে না। অনেকে কি হয় যে হ্যাঁ দেখলো, মনে হলো যে হ্যাঁ এই জায়গাটায় এইভাবে বললো, এটা অন্যভাবে বলতে পারতো, ওপেন মাইন্ডের সাথে নাই। কিন্তু তোমরা অনেকে রয়েছো, অনেকে বলছে আর কি, ওপেন মাইন্ড নাও, তোমরা কমেন্ট করো, উল্টো পাল্টা ভুল ধরো অন্যের। ওকে, তো এরকম টাইপের মানে মিক্সড ফিলিংস রয়েছে তোমাদের জন্য। অ্যান্ড অনেকে বলছে তোমাদের যে খুশির দিনটা, এটা বেশি দিনের নয়, এটা টেম্পোরারি সিচুয়েশন। ওকে, আর অনেকে বলছে যে তোমাদের টাকা পয়সা এখন অনেকটা বেড়েছে, তোমাদের আগে যে লেভেলের স্ট্যাটাস ছিল বা টাকা পয়সা ছিল, সেটার তুলনায় তোমরা এখন অনেক বেটার কিছু করছো। সেটা মানে টাকা পয়সার দিকে তোমাদের প্রচুর নজর রয়েছে অনেক মানুষের, যে কত টাকা মানে ইনকাম করছো, কত কি করছো তোমাদের কেরিয়ারে, সেটা অনেকে বলছে। আর অনেকে বলছে যে তোমরা কোনোরকমভাবে মানে একজনের সাথেই রয়েছো রিলেশনশিপে, কোনোরকমভাবে তোমরা খুব একটা বেশি মানে
এখন যে সকল চলছে সম্পর্ক সেরকম টাইপের পুরুষ বা মহিলা না। আর অনেকের ক্ষেত্রে তোমরা তো অনেকেই সিঙ্গেল রয়েছো, সেটাও অনেকে বলছে। বাট এটা বলছে যে তোমরা সিঙ্গেল থাকো মিঙ্গেল থাকো, নিজেদেরকে সবার আগে রেখেছো, যেটা বেশিরভাগ মানুষ করতে পারে না। অ্যান্ড তোমরা অনেক বেশি 10-10 দেখবে, তোমরা অনেক বেশি 12-21 দেখবে, 21-21 দেখবে। ওকে, এই নাম্বারগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখবে। ওকে, যখনই তোমাদের আশেপাশের মানুষজনরা তোমাদের নামে চর্চা করবে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। সবার ধারণা তোমাদের সময় এখন খুবই ভালো চলছে, তোমরা খুব এনজয় করছো এই মুহূর্তে। ওকে, তো খুবই ভালো এনার্জি পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা চাইল্ড ডিভাইন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, অগস্ট বা নভেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে ডিভাইনের চাইল্ড, বা তোমাদের লাইফে কোনো এরকম পার্সন রয়েছে যে হচ্ছে ডিভাইনের চাইল্ড। ওকে, মানে খুব কোনো ভালো মানুষের সাথ তোমাদের রয়েছে জীবনে, সেটা যে কেউ হতে পারে, তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হতে পারে, বা সেটা আশেপাশের কেউ হতে, মানে আশেপাশে না, তোমাদের বন্ধুবান্ধব, মানে এরকম টাইপের কেউ হতে পারে, যারা তোমাকে প্রত্যেক পদক্ষেপে সাহায্য করে। ওকে, এবং যাদের হেল্প তোমাদের জীবনে প্রচুরভাবে তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ওকে, এবং আশেপাশের মানুষজন আলোচনা করছে এটাও যে তোমাদের যে ভাই বোন রয়েছে বা দাদা দিদি রয়েছে, তো তাদের ভাগ্যের থেকে বেশি ভালো ভাগ্য তোমাদের রয়েছে। ওকে, মানে তাদের যা জিনিসপত্র রয়েছে তার থেকে বেশি তোমাদের জিনিসপত্র রয়েছে, বা তোমাদের লাক্সারিয়াস জিনিসপত্র হতে পারে, সেটা যে কোনো জিনিসপত্র হতে পারে, সেটা তোমাদের বেশি রয়েছে। কিন্তু হয়তো পাস্টে তারা কখনো ভেবেছিল যে তোমাদের থেকে তাদের বেশি হবে কোনো কারণে, কিন্তু সেটা নয়, তোমাদেরই বেশি রয়েছে। এবং তোমরা খুব ভালোভাবে ম্যানুপুলেশন করতে পারো, সেটাও অনেকে বলছে যে এনার্জি ম্যানুপুলেট করতে তোমরা খুব ভালো পারো, যার কারণে তোমাদেরকে তোমাদের বাবা মা অনেক বেশি দেয়, যতটা তোমাদের দেওয়া উচিত না। হয়তো হতে পারে তোমাদেরকে কমই দেয় অনেকের ক্ষেত্রে, কিন্তু তারপরেও তাদের মনে হয় কোথাও না কোথাও যে তোমাদেরকে দিয়ে দিয়েছে বেশি। স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলা দেখছো এবং তোমাদের ভাই রয়েছে, তো হতে পারে তোমাদের বাবা মা তোমাদেরকে হয়তো কোনো রকম কিছু দিয়ে গেছে, হতে পারে তোমাদের ফ্যামিলিতে পরিবারে কোনোদিন আগে মেয়েদেরকে কিছু দেওয়া হয়নি বা কিছু, সে কারণে তাদের কোনো রকম রাগ রয়েছে যে কেন তোমাকে দেওয়া হলো। আর তোমরা যারা পুরুষেরা দেখছো, তোমরা হয়তো দূরে থাকো ফ্যামিলির থেকে, তারপরেও তোমাদের মায়ের তোমাদের প্রতি যে কনসার্ন রয়েছে, যে দূরে থাকে তোমাকে জিনিস দিতে হবে, হয়তো তোমরা বিবাহিত, তারপরেও তোমাদের মা তোমাদেরকে জিনিসপত্র দেয়, কিন্তু সেদিকে তোমাদের হয়তো দাদা বৌদি বা আরও যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের মনে হয় যে তোমরা দূরে থাকো, তোমরা তাদের জন্য সেরমভাবে ফিজিক্যালি কিছু করতে পারো না, হয়তো টাকা পয়সা দেওয়া বা কিছু এমনি, কিন্তু সেভাবে হেল্প করতে পারো না। তারপরেও তোমার মা বা বাবা তোমাদের জন্য ভাবে এত বেশি, তোমাদের জন্য করে এত বেশি, তো সেই জিনিসগুলো আর কি খুব চোখে লাগে আর কি তোমাদের পরিবারের লোকেদের। তো সেটাও অনেকে বলছে যে তোমাদের জন্য তোমাদের বাবা মা একটু বেশি করে। ওকে, এটা বলছে অনেকেই, নো ম্যাটার তোমাদের কোন সিচুয়েশনে তোমরা রয়েছো। অ্যান্ড অনেকেই বলছে যে তোমরা সবসময় তোমাদের নিজেদের যে প্রফিট রয়েছে সেটার জন্য তোমরা যা কিছু করতে পারো। ওকে, মানে অনেক বেশি কিছু করতে পারো, টাকাটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলছে। এবং তোমরা খুব শান্ত স্বভাবের, তোমরা খুব চালাক টাইপের, তোমরা জানো কখন অন্যদেরকে অ্যাটাক করতে হবে, তোমরা খুব ধৈর্য ধরে রাখো যে হ্যাঁ ঠিক আছে, এটা এখনো সময় হয়নি, এখন চুপচাপ থাকতে হবে, ঠিক। আর তোমরা হয়তো তোমাদের পরিবারের মানুষদের কাছে সেই সময় কোনো কিছু চাও যখন সঠিক সময় আর কি, সঠিক সময় তোমরা ডিসিশন নাও, এই কারণেই তোমরা বেশি পাও, সেটাও অনেকে বলছে। অ্যান্ড তোমরা অনেকেই রয়েছো ইম্পালসিভ রয়েছো, তোমাদের রাগ প্রচুর রয়েছে, কিন্তু তোমরা সেটাকে কন্ট্রোলে রেখে দাও। একবারে যখন বের করো সেটা একদম মানে জ্বালামুখী টাইপের আর কি, মানে আগ্নেয়গিরি যে অগ্নুৎপাত হয় সেরকম টাইপের আর কি ব্যাপার হয়ে যায় তোমাদের ক্ষেত্রে। শান্ত আছো, কিন্তু হঠাৎ করে যখন রেগে যাও আর কি, তখন আর সামলানো যায় না, এরকম টাইপের এনার্জিও পাচ্ছি। এবং তোমরা তখন আর কি যখন রেগে যাও তখন কাউকে তোমরা বলতে চাও না, দেখতে পাও না সামনে কে রয়েছে, কত বড় পার্সোনালিটি রয়েছে, এরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের যেই অতিরিক্ত রাগ, ইম্পালসিভ যে এনার্জিটা রয়েছে সেটাকে কুল অফ করো চুপচাপ, মানে ঠান্ডা মাথায় শুয়ে বা রেস্ট নিয়ে। ওকে, তোমরা রেস্ট নিচ্ছ এই সময়, অনেকেই বলছে খুব প্রচুর পরিমাণে। অ্যান্ড অনেকে হতে পারো যে এই সময় কোনো রকম ইয়োগা, মেডিটেশন এইসব টাইপের কিছু করছো, তোমাদের ফিগারে কিছু চেঞ্জ অনেকে দেখতে পাচ্ছে। ওকে,
তোমরা মানে এটা বলছে অনেকে যে তোমরা বরাবরই শান্ত স্বভাবের, কিন্তু যখন রেগে যাও বা যখন তোমাদের মনে হয় যে দরকার কিছু বলার, তখন কিন্তু তোমরা মুখ খোলো তখন একদম মানে আগুন বেরোয় আর কি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, অ্যান্ড তখন অন্যরা কিছু বলতে পারে না। যতই তোমাদের সামনে যতই বড় এজে বড় হোক বা সম্মানে বড় হোক, যেমনই পার্সন থাক না কেন, তারা তোমাদের কিছু বলে উঠতে পারে না সেই কারণে। ওকে, তোমাদের হয়তো মা বাবারাও কোনো রকমভাবে বেশি কিছু বলে না। ইয়েস, কিং অফ ওয়ান্স যেটা বললাম। এবং আশেপাশের মানুষের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, তোমাদের যে আলোচনাটা বেশি চলছে, এটা তোমাদের যদি শ্বশুর বাড়ি থেকে থাকে, তোমরা যদি ওখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাও, তো তারা আলোচনা করছে। ওকে, বা এরকম কোনো পার্সন যারা তোমাদের এখন আশেপাশে আগে ছিল এখন নেই, এরকম টাইপের কোনো পার্সন। ওকে, মানে তোমরা তোমাদের বাপের বাড়ির অন্য কেউ, মানে অনেকে হতে পারে, তোমরা যারা রিসেন্ট বিয়ে করেছো বা দূরে থাকো, মোটামুটি দূরে রয়েছে তারা, পাস্টের কোনো পার্সন, কোনো পাস্ট ফ্রেন্ড, এরাই আলোচনা করছে। আশেপাশে আমি খুব একটা দেখছি না। ওকে, তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, তোমাদের ব্যাপারে আলোচনা চলছে। তোমাদের দেখতে খুব সুন্দর, সেটা নিয়ে আলোচনা চলছে। রূপটা খুবই সুন্দর তোমাদের। অ্যান্ড তোমরা হয়তো খুব সেজে গুজে থাকো, বা রিসেন্ট টাইমে তোমরা হয়তো তোমাদের সাজগোজ, তোমাদের ড্রেসিং সেন্সের ওপর খুব ওয়ার্ক করছো, এবং তোমাদের ড্রেসিং সেন্সটা আর আগের মতো নেই। যারা তোমাকে আগেও দেখেছে এখনও দেখেছে, তো তোমাদের চেঞ্জ হয়ে গেছে সব কিছু। তোমাদের লাইফে যেটা বললাম, কোনো ম্যাজিশিয়ান, কোনো পার্সন থাকতে পারে যারা তোমাকে উৎসাহিত করে বারে বারে অন্যদের সাথে ঝগড়া করতে, এদের মনে হয়। মানে তোমাদের কোনো কিছু নেই, সবই তোমাদেরকে অন্যরা দিয়ে করিয়ে দেয়। ওকে, এক সময় তারাও ভাবে যে অন্যরা যদি করিয়েও দেয়, তার মধ্যে তো নিজের সেই গুণটা থাকতে হবে। মানে কাউকে ধরো গান শিখিয়ে দিল, সে একবারে গান গাওয়া শুরু করে ফেললো, মানে শেখানোর সঙ্গে সঙ্গে তার মধ্যে তো ঈশ্বর প্রদত্ত কিছু পাওয়ার ছিল, নাহলে একদিনই সে গান শিখলো কি করে? এরকম তো হয় না। সেরকম ব্যাপারটাই, ফাইটিং নেচার তো একদিনে কারোর মধ্যে আসে না, সেটা তার মধ্যে না থাকলে। তো সেটাও অনেকে বলছে যে নিশ্চয়ই কিছু না কোথাও ফাইটিং তোমার নেচার তোমাদের মধ্যে রয়েছে ভেতরে, সেটা মানে সুপ্ত অবস্থায় ছিল আর কি, যেটাকে কোনো পার্সন পুশ করেছে, এবং সেটা তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের মধ্যে ওই সাইডটা রয়েছে, এবং তোমরাও চাইলে আর্গুমেন্ট করতে পারো এবং প্রয়োজনে তোমাদের জন্য আওয়াজ ওঠাতে পারো। ওকে, তো এই জিনিসটা পাচ্ছি। ওকে, তোমরা খুব ইন্সপায়ার হয়ে যাও তাড়াতাড়ি, এটাও অনেকে বলছে। তোমরা কোনো ভিডিও দেখে বা কোনো মানুষের কোনো কিছু দেখে সেই জায়গাতে ইন্সপায়ার হতে পারো খুব তাড়াতাড়ি, সেটাও অনেকে বলছে। এবং তোমাদেরকে দেখে অনেকেই শকড, তোমাদের এই পরিবর্তন, তোমাদের এই কথাবার্তা, এইসব দেখে খুব শকড। তোমাদেরকে একবারে নতুনভাবে দেখছে মানুষ এই সময়। নিউজ চলছে তোমাদের ব্যাপারে এখন আর কি, মানে খবর এখন তোমাদের ব্যাপারেই বেশি চলছে আর কি। যদি বলা যায় যে সব থেকে বেশি তোমাদের নামেই চর্চা হচ্ছে, ভুল বলা হবে না। মানে এই ফাইলটার ব্যাপারে সব থেকে বেশি চর্চা চলছে এই সময়, মানে অল টাইম, মানে একটা দিন বাদ যাবে না, বা একটা বলা যাবে যে একটা দুপুর বাদ যাবে না, সকাল বাদ যাবে না, কোনো সময় বাদ যাবে না আর কি, তোমাদের নিয়ে চর্চা হচ্ছে। যখনই মুখ খুলছে চর্চার জন্য, পাশাপাশি মানুষেরা, আশেপাশের মানুষেরা তোমার নাম আসবেই আসবে। ওকে, তো সেটা। এবং তোমরা অনেক বেশি ম্যাচুরিটি গেন করে ফেলেছো খুব কম টাইমের মধ্যে। তোমাদেরকে হয়তো আজ থেকে 4-5 বছর আগেও তারা, বা 5-6 বছর আগেও তারা যেভাবে দেখেছিল, বা 3 বছর অনেকের ক্ষেত্রে, তো বা 1 বছর অনেকের ক্ষেত্রে। ওকে, তো টাইমটা ম্যাটার করবে না, বিভিন্ন মানুষ বিভিন্ন বলছে। তো সেই ক্ষেত্রে তোমরা যেন বিরাটভাবে নিজেদেরকে পরিবর্তন করেছো, ম্যাচিওর করেছো এই কিছু সময়ের মধ্যেই। ওকে, অ্যান্ড তাদের একসময় ডাউট হয়, তোমরা প্রথম থেকেই এরকম ছিলে, বাচ্চা থেকেই এরকম ছিলে, নাকি এই বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছো? মানে ব্যাপারটা এখনো পর্যন্ত হজম হওয়ার মতো না অনেকের ক্ষেত্রে। না তোমরা সবই বুঝতে, সবই জানতে, কোনোদিন কিছু বলোনি, তো সেই জিনিসটাও অনেকের ধারণা রয়েছে। অনেকের ক্ষেত্রে অনেকেই বলছে আর কি যে তোমরা কোনোরকম হাই প্রিস্ট্রেস, মানে তান্ত্রিক মৌলবী, এদের কাছে যাও, টাকা পয়সা দিয়ে তোমরা কোনোরকমভাবে কাজ করিয়েছো, বা তান্ত্রিক মৌলবীর কাছে প্রচুর পরিমাণে যাও। তোমরা কিং অফ ওয়ান্স, ওদের মধ্যে প্রচুর ফায়ার রয়েছে, প্রচুর এনার্জি রয়েছে, মানে একদম সব ধ্বংস করে দেবে এরকম টাইপের এনার্জি একদম পাচ্ছি আমি। প্রচুর প্রচুর মানুষ এই মুহূর্তে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে আছে, সেটাও বোঝে। সেটা তোমাদের নো ম্যাটার তোমাদের বয়স কত, তোমাদের বিয়ে হয়ে হয়তো অনেক বড় বড় বাচ্চাও থাকতে পারে, তোমাদের প্রতি এখন প্রচুর মানুষ ক্রাশ খেয়ে রয়েছে। এবং আমি কথাবার্তাগুলো জড়িয়ে যাচ্ছে আমার, অনেকে না তোমাদের কথা বলতে গিয়ে না জড়িয়ে যায়। ওকে, মানে রাগ হয়, ঘৃণা হয়, ভয় হয়, বিভিন্ন রকম কিছু হয়, যে কেন ভগবান, কেন এরকম টাইপের একটা মানে আলোচনা আমি পাচ্ছি। এবং স্পেসিফিক্যালি তোমাদের দাদা ভাই, বোন, দিদি, এরম টাইপের যে রয়েছে, সেটা নিজের হতে পারে, কাজিন, সিস্টার, ব্রাদার হতে পারে, তারা তোমাদের যে ভাগ্যটা রয়েছে সেটার উপর কিন্তু খুব দুঃখ করে। কারণ তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা কোনো রকম ম্যাজিক যেন কোনো কিছু করেছো, যার কারণে তোমাদের এরম টাইপের কিছু হয়েছে। ওকে, বা তোমাদের অনেকের মনে হয় তোমাদের লাইফে কোনো এমন পার্সন রয়েছে যার কারণে তোমরা আজকে এতটা
পাওয়ারফুল হতে পেরেছো। ওকে, তো সেটাই মানে তোমাদের যে কনফিডেন্স রয়েছে সেই কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে। ওকে, বা তোমাদের মধ্যে যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো তোমরা এক্সপ্লোর করতে পেরেছো কোনো মানুষের জন্য, সেই জিনিসটা আর কি। ওকে, তারা ভাবছে বারবার। এবং আমি এটা পাচ্ছি যে তোমরা একাই হাঁটতে পারো। হতে পারে তোমরা অনেকের কথা শোনো বা অনেক ভিডিও দেখো, অনেক বড় বড় মানুষদের হতে পারে, বা কোনো সাইকিক পার্সনের কাছে যাও, বাট এরম না যে তোমরা একা চলতে পারবে না রাস্তায় বা একা যেতে পারবে না, তোমাদের বুদ্ধি নেই এরমও না, সেটাও তারা খুব ভালোভাবে জানে। তো এক সময় ডাউট করে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, মানে কীভাবে ভাববে তারা ব্যাপারটাকে তোমাদের ব্যাপারে। ওকে, ইয়েস, যেটা বললাম স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি গ্রোন হয়েছো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়ারনেস এগুলো তোমাদের মধ্যে এসছে, যেটা আগে ছিল না। তোমাদের লাইফ থেকে কোনো পার্সন বেরিয়ে গেছে বা তোমরা কাউকে বের করে দিয়েছো, তারপরেই এই জিনিসটা কিন্তু সম্ভব হয়েছে। এবং তোমরা এই সময় কোনোরকমভাবে এত বেশি চিন্তাভাবনার মধ্যে থাকো না। তোমরা সবসময় ভ্যাকেশন নাও, ফিজিক্যালি, মেন্টালি। তোমরা হয়তো তোমাদের যে সকল প্রয়োজনীয় কাজ সেগুলো সবসময় করো না। ওই কারণ তোমাদের অনেকেরই প্রচুর টাকা পয়সা রয়েছে, দেখতেই পাচ্ছ কিং অফ পেন্টিকলস, দ্য এমপ্রেস। তো তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, তোমাদের ব্যাপারে প্রচুর গসিপ চলছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ, যেটা বললাম আমি। ও মাই গড, উইশ, তোমাদের কোনো ইচ্ছে পূরণ হয়েছে, কোনো প্রবলেম চলছিল তোমাদের, সেই জায়গাতে সেই প্রবলেম সলভ হয়েছে। অনেকের মনে হচ্ছে তোমরা ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ রয়েছো, অ্যান্ড তোমাদের জীবনে পিস অ্যান্ড হারমোনি রয়েছে, শান্তি রয়েছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমাদের কারোর বাচ্চা হয়েছে রিসেন্ট টাইমে। ওকে, তো যেটা কোনো রকমভাবে তারা আশা করেনি যে তোমাদের লাইফে কোনো বাচ্চা হবে। হতে পারে তোমাদের অনেক বেশি মিসক্যারেজ হয়েছিল আগে, তো সে কারণে এই বাচ্চাটা হওয়া তোমাদের জন্য অনেক একটা মানে কি বলবো, বিরাট ব্যাপার। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের কোনো বাচ্চা রয়েছে যে ডিভাইনের চাইল্ড, এরম টাইপের, মানে ঈশ্বর প্রদত্ত কোনো চাইল্ড তোমাদের রয়েছে, যে কারণে তোমাদের লাইফে অনেক বেটার কিছু হয়েছে, এটা অনেকে বলছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের বাচ্চা নষ্ট হয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে। তো এখানে বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, বাট বাচ্চা নিয়ে তো আলোচনা স্পেসিফিক্যালি তোমাদের চলছে। ওকে, অ্যান্ড তোমাদের ব্যাপারে যারা হিংসা করে আর কি কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছিল, সেই ওয়ার্কগুলো কিন্তু তারা কর্মা পাচ্ছে আর কি, যারা করেছিল। তোমাদেরকে এই সময় অনেক মানুষ খুব হাই লেভেলে দেখছে, মানে খুব ভালো চোখে দেখছে আর কি। যে সকল মানুষের আগে খারাপভাবে দেখতো তোমাদেরকে, তারাও এখন তোমাদেরকে ভালোভাবে দেখতে বাধ্য হচ্ছে। কোনো রকম তাদের মনে হচ্ছে তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছিল, তোমাদেরকে বুঝতে পারেনি, এটাও অনেকে বলছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের দুটো পাচ্ছি, অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো রেপুটেশন নষ্ট হয়েছে তোমাদের দাদা, ভাই, বোন, দিদি এদের কারণে। ওকে, স্পেসিফিক্যালি যাদের সম্পত্তি নিয়ে বা টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছে, বা তোমাদের এটা কোনো দেওর, ভাসুর এরকম টাইপেরও হতে পারে, বা ননদ, এদের কারণে তোমাদের রেপুটেশন অনেকের নষ্ট হয়েছে। কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, কারণ তাদের চোখে তোমরা খারাপ, এবং সেই কারণে তারা তোমাদেরকে সবার সামনে খারাপ প্রমাণ করেছে, বা কোনো একটা কথা তাদের তোমাদের রেপুটেশনে নষ্ট করেছে, এরকম আর কি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ওকে, ইয়েস, কোনো রকমভাবে এই সময় তোমাদের লাইফে কোনো ডিসস্যাটিসফ্যাকশন, কোনো প্রবলেম চলছে, এই সময় তোমরা খুশি নও, এটাও অনেকে বলছে। তোমাদের চোখে মুখে খুশি নেই। ইয়েস, তোমরা ভালোভাবে ড্রেস আপ করছো, ভালোভাবে সব কিছু করছো, কিন্তু কোনো রকমভাবে কোনো একটা কারণে খুশি নেই, কোনো একটা কিছু তোমরা চাও যেটা এখনো পাওনি। ওকে, তোমাদের হয়তো সাকসেসের জন্য, যে সাকসেসের জন্য তোমরা ওয়েট করছো, সেই সাকসেসটা এখনো তোমাদের জন্য হয়নি। ওকে, কিছুটা তোমরা এগিয়েছো, কিন্তু সেই জায়গায়, যেই জায়গায় যেতে চাও সেই জায়গায় এখনো পৌঁছাওনি। তো তোমাদের এখনো পর্যন্ত ভালো প্ল্যান অ্যান্ড হার্ডওয়ার্ক করে যেতে হবে, যেটা অনেকেই তোমাকে হয়তো অ্যাডভাইস দিয়েছে এই সময়। যারা তোমার শুভাকাঙ্ক্ষী, তারা তোমাকে অ্যাডভাইস দিয়েছে। আর অনেকে যারা তোমাদেরকে পছন্দ করে না, তারাও মনে মনে ভাবছে যে ভালো করে প্ল্যান করতে পারলে এবং হার্ডওয়ার্ক করতে পারলে তোমরা যেটা চাইছো সেটা হয়েই যাবে, এমন কিছু কঠিন হবে না। ওকে, কিন্তু ভেতরে ভেতরে তারাও চায় যে তোমরা যাতে সেটা অ্যাচিভ করতে না পারো। কোনো রকমভাবে প্রচুর হিংসা রয়েছে তোমাদের ফাইলে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরিবারের কোনো ভাই, বোন, দাদা, দিদি রয়েছে যারা তোমাদেরকে একদম সহ্য করতে পারে না, সেটা তোমরা বুঝতেই পারো। তোমাদেরকে হয়তো দেখতে খুব সুন্দর, তোমাদের অন্যান্য ভাই, বোন, দাদা, দিদি এদের থেকে মানে তুলনায় আর কি, এটা হয়তো অনেকেই মানে বলে তোমাদেরকে যে তোমরা দেখতে অনেক বেটার বা কিছু, সে কারণেও হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা স্ক্রাইব কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুলাই মাসে, তোমাদের ব্যাপারে মানুষ প্রচুর কথাবার্তা বলছে এই সময়, এবং তোমাদের ব্যাপারে খুব স্পিডি মানে আলোচনা হচ্ছে আর কি, মানে খুব স্পিডিলি কথাবার্তা চলছে, মানে খুব ফ্লো চলছে কথাবার্তা আর কি, মানে
এত কথা রয়েছে, এত গসিপ রয়েছে তোমাদের ব্যাপারে, আমি যেটা পাচ্ছি শুনতে, যে মানে ওইভাবে তাড়াতাড়ি না বললে শেষ করা যাবে না, এরকম টাইপের ব্যাপার আর কি। ওকে, অনেকে ভাবছে যে তোমাদের ব্যাপারে কিছু বই টই লিখে ফেলবে, তোমাদের জীবনে হয়তো অনেক কাহিনী হয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে, ওকে, যে সকল তারা বলছে আর কি। অ্যান্ড তোমরা কোনো কিছু নলেজ রয়েছে, কোনো কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা নিজেদের কাছেই প্রিজার্ভ করে রেখেছো, অনেকের ব্যাপারে তোমরা জানো, এবং সেই কারণেই আর কি তোমাদের কাছ থেকে হয়তো কিছু কিছু পার্সন, তোমাদের যারা খুব ক্লোজ, তারা হয়তো কিছু খবর অন্যদের ব্যাপারে পেয়েছে, এবং যে জিনিসগুলো তারা আর কি অন্যদেরকে বলছে আর কি, মানে রটানো চলছে আর কি তোমার কাছ থেকে খবর নিয়ে। আর অনেকের মনে হয় তোমরা হচ্ছে মানে খবর দাও, খবরি টাইপের, তো তোমার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় আর কি, মানে নিউজ পাওয়া যায়, লেটেস্ট নিউজ পাওয়া যায়, এটাও অনেকে বলছে। তোমরা অনেকেই কোনো জার্নালিজম এরম টাইপের কোনো প্রফেশনে অনেকেই জড়িত থাকতে পারো, ওকে, তো এটাও পাচ্ছি আমি। আর অনেকে বলছে যে তোমরা যদি স্পেসিফিক্যালি এরম টাইপের কেউ প্রফেশনে থাকো, তো তাদের ব্যাপারে আলোচনা চলছে যে তোমাদের কাছে অনেক নিউজ থাকে, কিন্তু তোমরা সেগুলো নিজেদের কাছেই রেখে দাও, ওকে, তোমরা খুব একটা আউট করো না, ওকে, সেটাও পাচ্ছি। স্নেক, ড্রাগন, গ্রেট এনার্জি, এটা বললাম তোমাদেরকে এই সময় মানুষ খুব হাইলি দেখছে, এবং তোমাদের খুব ভালো একটা মানে অবজারভেশন স্কিল রয়েছে, তোমরা খুব ভালো সব কিছু দেখতে পাও, তোমরা জানো কিভাবে কি হবে না হবে, অনেক অনেক নলেজ রয়েছে তোমাদের, এবং তোমরা জানো তোমাদের ইগোটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে। তোমাদের সোলার প্লেক্সিস চাকরা খুব ভালো পজিশনে রয়েছে এই সময়, অনেকেই বলছে এই মুহূর্তে। অ্যান্ড তোমরা কোনো রকমভাবে মহাদেবের ভক্ত হতে পারো, পাইল নাম্বার 4 অনেকেই দেখবে, এবং স্নেক স্পিরিট কোনো রকমভাবে তোমাদেরকে হেল্প করছে এই সময়। আর অনেকেই আমি পাচ্ছি যেটা মেসেজ, যে তোমরা অনেকেই এই সময় সাপের স্বপ্ন দেখবে প্রচুর পরিমাণে, ওকে, বা কোনো পশুর স্বপ্ন দেখছো, যেই পশুগুলো খুব আননোন টাইপের, এরম টাইপের পশু রয়েছে, ওকে। অ্যান্ড তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে অন্য মানুষের আসল চরিত্র দেখার, আসল তারা কে অ্যাকচুয়ালি আর কি দেখাচ্ছে সেটা বোঝার, ওকে। অ্যান্ড মানে বিহাইন্ড দ্য সিন দেখার ক্ষমতা তোমাদের রয়েছে, যে জিনিসটা খুব উইয়ার্ড অনেকের কাছে, যে কি করে তোমরা পারো, এবং তোমরা খুব কারেজিয়াস, তোমাদের মধ্যে সাহস রয়েছে। সোসাইটির মধ্যে যে জিনিসগুলো খারাপ হচ্ছে বা এমন কিছু হচ্ছে যেগুলো অন্য কেউ বলতে পারছে না, সেই জায়গাগুলোতে তোমরা তুলে ধরো, সেই জিনিসটাও কিন্তু অনেকে এই সময় বলছে, ওকে। অনেকেই তোমাদের কে পছন্দ করে না, ডিসলাইক করে, কিন্তু তোমাদেরকে এই যে পছন্দ অপছন্দ যে করে না, তার জন্য যে কারণগুলো দেয় অন্যকে আর কি, যে এই কারণেই মানুষটাকে আমি অপছন্দ করি, তো সেই কারণগুলো হচ্ছে একটা মিথ্যে কথা, মানে মিথ্যে একটা কারণ আর কি, মিথ্যে ধারণা, মিথ্যে আইডিয়া, এরকম টাইপের কথাবার্তাও অনেকে বলছে যে তোমাকে যে মানুষ পছন্দ করে না, সেটার কারণটাও একটা বাজে কারণ দিয়েছে আর কি। এবং তোমরা খুব চার্মিং টাইপের পার্সোনালিটি, অনেকের ক্ষেত্রে তোমরা তোমাদের অনেকেরই হয়তো ফেভারিট কালার হোয়াইট বা হোয়াইট হতে পারে আর কি, অনেকের ক্ষেত্রে, অনেকে বলছে, তোমরা যদি বলে থাকো কাউকে, বা তোমাদের চারিদিকে একটা হোয়াইট টাইপের অরা এই সময় মানুষ দেখছে, যেটা খুব পিসফুল আর কি, খুব পিসফুল একটা এনার্জি পাচ্ছে সবাই তোমাদের থেকে। তোমরা হয়তো এই সময় খুব একটা বেশি কথাবার্তা বলছো না, তোমরা লেখালেখি করতে পছন্দ করো প্রচুর পরিমাণে, তোমাদেরকে এখন অন্যরা লেখালেখি করতে দেখছে। তোমরা হয়তো অনেকেই এরম থাকবে যে এই পাইলটা চয়েস করেছো, কিন্তু তোমরা হয়তো তোমাদের বার্থ মান্থ হয়তো আলাদা হতে পারে, ওকে, অনেকে অন্য পাইল চয়েস করবে, এই পাইলটাও চয়েস করবে, এরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। অ্যান্ড তোমাদের মধ্যে কোনো সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের লেখালেখির মধ্যে সেটা প্রকাশ পায়, তোমাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো কিছু নেই, ওকে, তোমরা সেই আগুনের গোলা যখন ইচ্ছে যা ইচ্ছে চেঞ্জ করতে পারো, ম্যাজিশিয়ান, যেটা বললাম, তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, তোমাদের কথাবার্তাগুলো কিছু আলাদা, তোমরা অন্যভাবে কথাবার্তা বলতে পারো, যেটা মানুষদেরকে কোনো রকমভাবে ভয় পাইয়ে দেয়, সেটাও পাচ্ছি আমি, ওকে। তোমাদের যে শত্রুরা রয়েছে, এটা উল্টোই এলো, তো সেই শত্রুদের ওপর তোমরা কোনোভাবে বিজয় পেয়েছো এই মুহূর্তে, অনেকেই বলছে। তোমাদের যে ভালো টাইম, সাকসেসের যে টাইম, সেটা শুরু হয়ে গেছে, এবং তোমরা প্রোটেক্টেড, প্রচুর পরিমাণ প্রোটেক্টেড হতে পারে এই রিসেন্ট টাইমে। তোমাদের ওপর বিভিন্ন লোকে বিভিন্নভাবে কাজ করেছে, যারা সাইকিক দেখছো, এই পাইলটা চয়েস করেছো, তো তোমরা জানো যে অনেক মানুষ তোমাদের ওপর অনেকভাবে নেগেটিভ ওয়ার্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি, ওকে। তো সেই জিনিসটাও কিন্তু তারা জানে অনেকে, কারণ এখানে অনেকেই থাকবে মানে যারা আলোচনা করছে, তারা আর কি তোমাদের শত্রু, তারাই কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি, স্পেসিফিক্যালি তোমাদের প্রোটেকশনের ওপর কোনো রকম ক্ষতির কাজ করতে পারে। তোমাদের প্রচুর ফায়ারি এনার্জি, প্রচুর প্যাশনেট এনার্জি, এরকম টাইপের আমি পাচ্ছি তোমাদের ফাইল থেকে, ওকে। অ্যান্ড তোমরা খুব স্টেবল এনার্জি, তারা দেখে যে কোনো জায়গায় একটা বসে আছো, তোমরা সেখানেই সেই জিনিসগুলো করছো চুপচাপ, ওকে। তোমাদের
চুল নিয়ে খুব আলোচনা চলছে, তোমাদের চুলগুলো খুব সুন্দর, এবং তোমরা এই সময় হয়তো কোথাও যদি গিয়ে থাকো চুল খুলে, তো সেই ক্ষেত্রে অনেক মানুষ তোমাদের সেই চুলগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, বা আশেপাশের লোকেরা হয়তো একে অপরকে তোমাদের চুল নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা বলেছে। কুইন অফ ওয়ান্স এগেন, তোমাদের যে ফায়ারি এনার্জি বা বোল্ডনেস, সেটা কোনো রকম সিচুয়েশনে, কোনো রকম পরিস্থিতিতে কোনোভাবেই নষ্ট হয় না। মানে তারা বলতে চায় যে কোনো যদি খারাপ পরিস্থিতি হয়, ওকে, তোমাদের হয়তো অনেকের এমন এমন জব রয়েছে যেখানে হয়তো মানুষ এমন এমন সিচুয়েশন আসে সেখানে ভয় পেতেই হবে, তোমাদের কাজটাই হয়তো এরকম, কিন্তু তারপরেও তোমাদের সেই জায়গাতে তোমাদের কোনো ভয় নেই, কোনো কিছু নেই। তোমরা মানুষ কাজ করে দিক, যাই করে দিক, তারপরে তারা দেখে যে কিছু সময় পর তোমরা পুরোপুরি কোনো রকম সেই জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে এফেক্ট পড়েই না তোমাদের ওপর, নাহলে তোমরা কি করে এত নেচে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। আর অনেকের ক্ষেত্রে তারা ভাবে যে তোমাদের হয়তো এফেক্ট পড়ে, বাট তোমাদের তাড়াতাড়ি তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও। অনেকেই কনফিউজ রয়েছে এই ব্যাপারে, বাট অনেকে একদম পুরো ক্লিয়ার, তাদের কোনো ডাউট নেই এই ব্যাপারে যে তোমাদের ওপর এফেক্ট হয় না। তারা যতই নেগেটিভ ওয়ার্ক করে নিক না কেন, তোমাদের ওপর সেই জিনিসগুলোর এফেক্ট হয় না। ওকে, তারা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা স্পিরিচুয়াল কনফ্লিক্ট সৃষ্টি করতে চায় আর কি। মানে তোমাদের যে আশেপাশের মানুষরা রয়েছে তারা কোনোরকমভাবে মুখোমুখি তো ঝগড়া করবে না, তারা সামনে ভালোবাসাই দেখায়, এটা অনেকেই বলছে, কিন্তু পেছন থেকে তারা কোনোরকমভাবে স্পিরিচুয়াল ফাইট, মানে স্পিরিচুয়ালি কোনোরকম ঝড়ঝাঁটি করার চেষ্টা করে, বা স্পিরিচুয়াল ওয়েতে কোনোরকম অ্যাটাক করার চেষ্টা করে, তোমার মাথায় প্রবলেম দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেইটা কোনো রকমভাবে সম্ভব হয় না। এবং তোমাদের যে মিস্ট্রিয়াস নেচার রয়েছে, এবং তোমরা হয়তো কারোর সাথে খুব একটা বেশি কথা বলো না তোমাদের ব্যাপারে, তাই অন্যদের কাছে খুব একটা বেশি খবর নেই। তো সেই জন্য তারা চিন্তায় রয়েছে, এবং তোমাদেরকে অনেকেই খুব হাইলি দেখে। ওকে, অ্যান্ড তোমাদেরকে অনেকের মনে হয় যে তোমরা ডিপেন্ডেবল না, তোমরা ইনসিনসিয়ার, তোমাদেরকে যদি কোনো কিছু বলাও হয় তোমরা সেটাতে অত বেশি গুরুত্ব দেবে না, কারণ তোমরা তোমাদের নিজেদের কাজ বা নিজেদের যে ফাউন্ডেশন রয়েছে, নিজেদের সাকসেস রয়েছে, সেটার উপর অতিরিক্ত এফার্ট দাও। তো কেউ যদি দায়িত্ব দিয়েও যায় সেটাকে তোমরা ঠিকভাবে পালন করবে না। তো তোমাদেরকে বিশ্বাস খুব একটা হয় না এই দিক থেকে, ওকে, যে তোমরা অন্যের কিছু করে দেবে বা কিছু, সেই জিনিসটা। অ্যান্ড তোমাদের হয়তো কোনো নতুন জব বা কেরিয়ার রয়েছে, যে কারণে অনেকেরই চোখে জল রয়েছে যে কেন তোমরা সেই জিনিসটা শুরু করলে। ওকে, তোমাদের এটা উচিত হয়নি, বা তোমরা কি শুরু করেছো সেটা না জানার জন্য তারা খুবই দুঃখিত এই সময়, যে কি করছো তারা বুঝতে পারছে না, তোমাদের কাছ থেকে যে ইনফরমেশন আউট করবে আর কি, পাবে, সেটা হচ্ছে না, যেটা তাদেরকে হেল্প করতে পারে তোমাদের ভবিষ্যৎ জানতে। অনেকেই বলছে যারা তোমাদের মানে বিরুদ্ধে কাজও করছে, এবং যারা তোমাদের ভবিষ্যতের ব্যাপারে খুব জানার জন্য খুব তৎপর এই মুহূর্তে, তোমাদের কি পারপাস রয়েছে এই জীবনে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না, কারণ সব কিছু ব্লক রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে এই সময়, তারা তাদের নিজেদের লাইফেও প্রবলেম রয়েছে, কিন্তু তারা সব প্রবলেম বাদ দিয়ে তোমাদের উপর পুরোপুরি ফোকাস দিয়েছে এই সময়, কারণ তাদের নিজেদের ভালো হওয়ার থেকে, বা তাদের যে প্রবলেম চলছে সেটা সলভ হওয়ার থেকে তোমাদের পারপাসটা জানা তাদের খুব বেশি জরুরি এই সময়। ওকে, মানে এরম টাইপের জিনিস তোমরা অন্যের মাথায় ক্রিয়েট করতে পেরেছো, তোমরা খুব ভালো, মানে কি বলবো, ম্যাজিশিয়ান আর কি। তাই সেই কারণেই আর কি মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার সেগুলো করার কথা ভুলে গিয়ে তোমাদের ব্যাপারে এত ফোকাস দিয়েছে আর কি, তোমাদের লাইফের ব্যাপারে এত ইন্টারেস্টেড তারা। ওকে, যে নিজেদের যেগুলো করণীয় বা প্রয়োজনীয় জিনিস সেটাও তারা এখন ডিলে করছে। তো সেটাই, যে তোমরা কিভাবে ম্যানিপুলেট করেছো তাদের এনার্জিটাকে। ওকে, এবং সেখানে যে কিছু পাচ্ছে তাও না, কিছু পাচ্ছেও না, আর কিছু পেয়ে গেলে যে কিছু করতে পারবে সেটাও না। তো ওই আর কি, বেকার হচ্ছে তাদের জীবনটা এই মুহূর্তে। এবং গ্যারান্টেড সাকসেস, তোমাদের যে কাজ করছো তোমরা সেই জায়গাতে তোমাদের একদম সাকসেস গ্যারান্টেড। তো সেটাও তারা কিন্তু বলছে। তোমরা কোনোরকমভাবে কোনো গিফটও রিসিভ করতে পারো অনেকেই, সেটা কোনোরকমভাবে কোনো প্রেসিয়াস গিফট। আর তোমাদের বিরুদ্ধে যে সকল ফোর্সেস তোমাদের বিরুদ্ধে কাজ করেছিল, সেই যত খারাপ কাজ হয়েছিল সেইটার খারাপ পার্টটা, একদম খারাপ পার্টটা, যেটা তোমাদেরকে প্রচুরভাবে এফেক্ট করতে পারতো, সেই সিচুয়েশনটা শেষ হয়ে গেছে, সেটা কিন্তু তারা চোখে ভালো করে দেখতে পাচ্ছে। কারণ এরম না যে তারা চুপ করে বসে আছে, তারা কিছু করছে না, তারা লাগাতার কাজ করে যাচ্ছে তোমার বিরুদ্ধে, কিন্তু সেই এফেক্টগুলো, যে এফেক্টগুলো হয়তো আগে একটু একটু হতো, সেটা এখন আর কোনোভাবেই হয় না, কারণ সময় চেঞ্জ হয়ে গেছে, সময় সবকিছু পরিবর্তন হয়ে গেছে, তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্টেড। ওকে, তোমরা কোনো কারণে তাদের এই সকল কাজ করার ফলে গুড ফরচুন অ্যাট্রাক্ট করেছে, এই কার্ডটা দেখে পড়েই গেল নিজে। তো মানে তাদের এই সকল কাজের জন্য তোমরা সেই জায়গাগুলোকে এত স্ট্রং করেছো, এবং তোমরা হয়তো কোনো কিছু আবিষ্কার করেছো যে কারণে তাদের সেই জিনিসগুলোর আর কোনো এফেক্ট তোমাদের উপর পড়বে না। ওকে,
এবং তারা নতুন যা কিছু প্ল্যান করুক না কেন সেটা সম্ভব হবে না। আর অনেকে বলছে তোমাদের যে কার্মিক যে টাইমটা ছিল, যে কর্মফল পাওয়ার যে টাইমটা ছিল, সেটা পাস্ট লাইফের কর্মা, অনেকের ক্ষেত্রে সেই কার্মিক টাইমটা শেষ হয়ে গেছে, সেই কর্মফল পাওয়ার সময়টা তোমাদের জন্য শেষ হয়ে গেছে। তাই এখন আর কোনো রকমভাবে মানে তারা যদি চায় তারপরেও তোমাদেরকে আর কোনো রকম প্রবলেম তোমাদের লাইফে ক্রিয়েট করতে পারবে না। ওকে, এবং এতে তাদের কোনো ডাউট নেই যে পারবে না, যে তারা সেটাতে কোনো ডাউট নেই, একদম তারা 100% শিওর। কারণ রিসেন্ট পাস্টে তোমাদের ওপর বিভিন্ন মানুষে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। তারা কোনোভাবে সেটা দেখতে পাচ্ছে নিজের চোখে, এবং নিজের চোখে তারা অবিশ্বাস করতে পারে না, যেহেতু তারা আশেপাশে থাকে। তো সেই কারণেই আর কি তাদের রাতের ঘুম উড়ে গেছে তোমাদের শত্রুদের। ওকে, তো সেটাও অনেকে আলোচনা করছে, আরও যে আশেপাশের লোকেরা রয়েছে। এবং তোমাদের প্রচুর প্রচুর স্ট্রেংথ রয়েছে, প্রচুর মানে ক্ষমতা, প্রচুর শারীরিক ক্ষমতা প্রচুর। কারণ তারা যে লেভেলের কাজ তোমাদের উপর করেছিল, সেই কাজ থেকে যদি কেউ বেরিয়েও আসে না, তাদের এইভাবে ক্ষমতা থাকবে না, তারা উঠতে পারবে না। তোমরা কি করে মানে এইভাবে স্ট্রেংথ তোমরা রেখেছো, সেটা তারা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছে না। অবভিয়াসলি তারা জানে তোমাদের কোনো দেব বা দেবীর কোনো রকম হেল্প রয়েছে, সেটা তারা জানে খুব ভালোভাবে। যেটা আমি ফার্স্টেই বললাম যে মহাদেবের এনার্জি রয়েছে তোমাদের সাথে, স্নেক এনার্জি এসেছে। ওকে, তোমরা প্রোটেক্টেড। ইয়েস, তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের যে ক্রাশ রয়েছে তারা প্রচুর পরিমাণে ছুটছে এধার ওধার এই সময়। ক্রাশ তো খেয়েছিল তারা, এবং তারা কোনোরকম তোমাদের রিলেশনশিপ নষ্ট করার চেষ্টা করেছিল যাতে তোমরা তাদেরকে অ্যাকসেপ্ট করো, এরকমও পাচ্ছি। এবং সেই কারণে আর কি তারা এই সময় প্রচুরভাবে প্রবলেমে রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এরকমও পাচ্ছি যে তোমাদের ওপর পাস্টে তোমাদের ক্রাশেরাও কোনোরকমভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল। ওকে, কারণ তারা চেয়েছিল যে তোমাদের যদি এই যে স্টারডামটা রয়েছে এতটা এই লেভেলে যদি না থাকে, তাহলে সেই সময় তোমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে যে সিচুয়েশনেই আসো না কেন, এবং তারপরে কাজটা তারা তুলে নেবে, তোমরা আবার স্টারডাম ফিরে পাবে। বাট সেই সময় তারা তোমাদের সাথে থাকতে পারবে। তোমাদের যদি কোনো রিলেশনশিপ চলছিল বা চলছে এই সময়, সেটা নষ্ট হয়ে যাবে, তারা তোমাকে পেয়ে যাবে। ওকে, কারণ তোমাদের যদি মানে পজিশন ডাউন হয়, তাহলে তোমাদের পার্সন ছেড়ে চলে যাবে। এরকম টাইপের অনেক রকম টাইপের চিন্তাভাবনা করে অনেক রকম টাইপের অনেকে কাজ করেছিল। সেসব আলোচনা চলছে যে তাদের কোনো প্ল্যানই ঠিক হলো না, তাদের পুরো প্ল্যান ভেস্তে গেল। তারা যে সময়টা সিচুয়েশনটা খারাপ দিতে চেয়েছিল, সেই সিচুয়েশনটা তাদের জন্যই খারাপ হয়ে গেল। ওকে, অনেকেই বলছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। মানে তোমাদের ওপরে যে টাইপের বিভিন্ন নেগেটিভ ওয়ার্ক করেছিল, তো কোথাও না কোথাও সেটা তোমাদের জন্য উপকারী হয়ে গেছে। তো সেটাও আমি পাচ্ছি। আর তোমরা এই সিচুয়েশন থেকে পুরো জাম্প আউট করেছো, মানে এরকম না যে আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে বেরিয়েছো, একদম পুরো একদম লাফিয়ে বেরিয়েছো। ওকে, মানে সেই জিনিসগুলো ফেস করনি যেগুলো তারা ফেস করার জন্য আশা করেছিল যে তোমরা করবে। ওকে, সেটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। এবং তোমাদের লাইফে এই সময় ভালো মতো পিস রয়েছে। এবং তোমরা যেহেতু জাম্প আউট করেছো, তোমরা যেহেতু হেঁটে হেঁটে বেরোনি আর কি, লাফিয়ে বেরিয়েছো, তো সেই জিনিসটা তাদের একদম পছন্দ হয়নি। এই যে আইডিয়াটা তোমাদের ছিল, এই আইডিয়াটা একদম তাদের পছন্দ হয়নি। ওকে, সেটাও তারা বলছে। ওকে, অ্যান্ড 100% তারা জানে যে তোমরা কে, তোমরা কি মানুষ। তারপরেও আর তারা জানতো যে 100% যে তোমরা যে সিচুয়েশনে তারা দিক না কেন বেরিয়ে যাবে। বাট তারা চেয়েছিল যে তোমরা ধীরে ধীরে বেরোও, যাতে ওই জিনিসটা এফেক্ট তোমাদের উপর হয় কোনোভাবে। বেরিয়ে তো যাবে, তারা জানে। ওকে, কিন্তু ভাগ্যের ওপর তো তারা উঠতে পারে না, তো সেই জিনিসটা নিয়ে আলোচনা চলছে তোমাদের ব্যাপারে। কিন্তু খুব হাইলি মানুষ দেখছে এই মুহূর্তে। ওকে, অ্যান্ড তারা ভাবছে এই সময় তোমরা হয়তো কোনো কিছু লিখছো তোমাদের এই লাইফের ব্যাপারে, যা যা ঘটেছে তোমার লাইফে। তো সেটাও, আর অনেকে ভাবছে যে তোমাদের লাইফের ব্যাপারে যদি অটোবায়োগ্রাফি হয়, সেটাও কিন্তু অনেক বড় জিনিস হবে, ভালো জিনিস হবে, সেটাও অনেকে বলছে। ওকে, অনেকে বলছে যে অন্য কেউ তোমার ব্যাপারে কিছু লেখার আগে তারা লিখে ফেলবে তোমাদের ব্যাপারে কাহিনীটা। তো এরকম টাইপেরও কথাবার্তা চলছে এই সময়। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর তোমরা জানো যে আমি প্রত্যেকদিনই ভিডিও পোস্ট করি, সেটা বড় ভিডিও শর্টস হোক আর রবিবারের পিক ইমেজ হোক। তো তোমরা কিন্তু কোনোটাই মিস করবে না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের জন্য উপকারী। ওকে, এবং প্রয়োজনীয়।